খারাপ গুণ হচ্ছে যেটা আছে সেটা আমার মধ্যেও আছে। আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি আর আমি তার ফ্যান। আমরা কোনো আর্টিস্ট আমার কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে, সবাই এই নতুন টাকার পিছনে ঘুরে আসবে। আমি যশোরের মেয়ে, আমারও কলিজা কম বড় না। আমরা তো অনেক কোটি কোটি টাকার মালিক না। 42 জোড়া জুতা কিনছে আমার বড় ভাই আছেন সাকিব ভাই, যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে। একটা মাসে যেন সুন্দর সুন্দর ছবি রিলিজ হয়, ঈদের বাইরেও যেন অনেক ভালো ভালো ছবি রিলিজ হয়। আমরা চাই যে সাকিব ভাইয়ের ছবি ওই যে সেম, আমি কিন্তু সাকিব ভাইয়ের ছবিগুলো দেখি আর আমি তার ফ্যান। তো আমি চাই যে আমি একজন ফ্যান হয়েই বলতে পারি যে সাকিব ভাইয়ের ছবিগুলো আমরা মানে প্রতি মাসে না হোক, কারণ সে একজন মেগা স্টার, হয়তো তার শুটিংয়ের অনেক থাকে। তো আমরা চাই যে 6 মাস অন্তর অন্তর যদি একটা ছবি তার আসে, তো আবার আমাদের দর্শকরা হলে কামব্যাক করবে এবং আরও নতুন নতুন যারা প্রযোজক আছেন তারা আরও ইনভেস্ট করতে সাহস পাবেন। আমরা কোনো আর্টিস্ট আমার কোথাও গেলে তার এই বাধা ওই বাধা লেগেই আছে সব কিছুতে। তা আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে একটা রিফ্রেশমেন্টের জায়গা থেকে আমরা ট্রাই করেছি রাত 12টা দুপুর 12টা থেকে রাত 3টা পর্যন্ত একটা গেট টুগেদারের একটা অ্যারেঞ্জমেন্ট করার। সেক্ষেত্রে সব বড় বড় ব্র্যান্ডগুলোকে আমরা ইনভাইট করেছিলাম। আমাদের এখানে অনেক ব্র্যান্ড আসছে, আমাদের এই বিশ্বরং থেকে শুরু করে সিগনেচার, কিজুনাবাই, যারা আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে এখানে। আমার মনে হয় এটা একটা গেট টুগেদারের মতো হবে। আবার সব জায়গায় একটা মানে এক কথা একজন কাস্টমার এরকম একটা প্ল্যানিং। প্রথমে 3 দিনের ছিল, এরপরে আস্তে আস্তে আমাদের প্ল্যানিং হলো যে আমরা 10 দিন ব্যাপী মেলাটা করি। সো দেখা যাক কী হয়। আমাদের 3টা স্লটে আমাদের হচ্ছে 3 দিন এবং 10 দিন, এই টোটাল 3টা স্লটে আমাদের এখানে স্টলগুলো বুকিং চলছে। মোটামুটি সবগুলো স্টলই বুকিং শেষ, 2-1টা হাতে গোনা আছে, হয়তো বা কাল পরশু সেটাও হয়ে যাবে। আর আমাদের এখানে সব সেলিব্রিটিদের ক্রাউড থাকবে। আশা করছি 28 তারিখ পর্যন্ত প্রতিদিনই 5-10 জন করে আমাদের সিঙ্গার অ্যাসোসিয়েশন বলেন বা ওদের সার্কেল বলেন, এরপরে নাটক বলেন, চলচ্চিত্র বলেন, সব জায়গা থেকে ইনশাল্লাহ সব সেলিব্রিটিদেরই এটা আড্ডার স্থল। এটা আমি মনে করি যেখানে আমরা সবাই একসাথে থাকবো, আমার মনে হয় সেই জায়গাটা আরও বেশি প্রাণবন্ত হবে। অনেক কেয়ারিং, মানে ভালো গুণ হিসাবে সে প্রচণ্ড কেয়ারিং। মানে দেখা যাচ্ছে আমার জন্য না, শুধু আমার বাসার একজন হেল্পিং হ্যান্ড যদি অসুস্থ থাকে তো সে ওষুধ খেলো কি না বা সে খাবার খেয়েছে কিনা এই জিনিসটাও সে জিজ্ঞেস করে। সে যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আমার ভালো লাগে। আর সেকেন্ডটা হচ্ছে সে খুবই বন্ধুপ্রিয় মানুষ, মানে বন্ধুদের সাথে সবাইকে যাকে একবার ভালোবাসে তাদের সাথে খারাপ রিলেশন তার হয় না কখনোই। এটার খারাপ গুণ হচ্ছে যেটা আছে সেটা আমার মধ্যেও আছে। সো ওইটা আমি খারাপ বলবো না, রাগ সবার ভিতরেই থাকে। তো তার প্রচণ্ড রাগ, এখন তো বড় হয়ে গিয়েছি তো এখন হ্যাঁ ছোটোবেলায়, যেহেতু 12 বছর আগের ব্যাপার, 12 বছর আগে বিয়ে হয়েছে, সবাই এই নতুন টাকার পিছনে ঘুরে আর কি। 100-200 টাকা করতে 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 না আমারও অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? তো 5 লাখ টাকা না, এটা না না না, আমি একটা কথা বলি, তোমার বাবা তোমাকে দেখা যাচ্ছে যে 500 টাকা দিল, কারো বাবা কাউকে 50,000 টাকা দিলে, এটা আমি নেগেটিভ ভাবে দেখি না। আমি যশোরের মেয়ে, আমারও কলিজা কম বড় না। সব সময় লাস্ট আমেরিকাতে গিয়ে এমন একটা অবস্থা আর বললো না প্লিজ, এটা ইন্টারভিউ যেহেতু অনেকদিন থাকবো, সেহেতু প্ল্যান ছিল যে মার্কেটিংটা করবো হচ্ছে আসার 2 দিন আগে। আর বইলো কারণ না, ডলারের ব্যাপার আছে অনেক কিছু, আমরা তো অনেক কোটি কোটি টাকার মালিক না। লাস্টে এসে ডলার এত বেশি বেঁচে গেছে, লাস্টে 42 জোড়া জুতা কিনছে। এখন যেই জার্নালিস্ট ভাইদের সাথে দেখা হয় আমাকে ফার্স্টেই এই কোশ্চেন করে, আপু আপনি নাকি 42 জোড়া জুতো কিনছেন। তো না, আসলে কি তার ফল্ট এটা ছিল। আমরা যখন ব্যাক করব, আমরা ডলার নিয়ে গিয়েছিলাম, তো তখন আমরা যখন ব্যাক করব তখন আমাদের কাছে বেশ কিছু ডলার ছিল, বাট আমাদের সময় ছিল না বিভিন্ন ধরনের শোরুমে যে সেইগুলো মানে এক একটা জিনিস নেওয়া। তো আমাকে একটা শোরুমে ঢুকাইছে, একটা শোরুম থেকে আমি 42 জোড়া জুতা নেব। বিকজ একটাই, সেটা হচ্ছে আমরা সবাই ঈদকেই কেন্দ্র করি। কেন নয়, বাংলা চলচ্চিত্রকে রক্ষার দায়িত্ব আমরা কেন সবাই নিতে পারি না? কেন আমরা ঈদকেই টার্গেট করি? কেন আমরা আরও যাদের যে হিরোদের ছবি আমরা ঈদের দেখছি, তাদের ছবি কেন অন্তত বছরে আর 3টা ছবি দেখতে পারি না আমরা? তাহলে অন্তত আমাদের দর্শকরা তো সবাই, আমার বড় ভাই আছেন সাকিব ভাইয়া যদি শুধু ঈদ ছাড়া যদি ঈদের বাইরেও 2-1টা ছবি দিত, ওনার বাংলাদেশে যে পরিমাণে ফ্যানবেজ আছে তারা তো বসে থাকে, তার শুধু 1 বছর ওয়েট করে না একটা ছবির জন্য। তাদেরকে 6 মাস 2 মাস পরপর ছবি দিলেই তারা কিন্তু হলে যাবে। সেক্ষেত্রে আমার হলের দর্শকরা বাড়তো, হলগুলো ভালো থাকতো, আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো ভালো থাকতো, সব কিছু মিলিয়ে আমার প্রযোজকরা 2টা টাকা পেত। আমরা কেন শুধু ঈদকেই টার্গেট করি? সো আমার কাছে মনে হয় যে ঈদে 2-3 জন প্রডিউসার হয়তো টাকা ব্যাক করবে,
আমার মনে হয় যারা ঈদের পরে ছবি রিলিজ দেয় ওরাই চলচ্চিত্রকে আসল ভালোবাসে, আমার কাছে তাই মনে হয়। সো আমি এটাই মনে করি। এটাই আমাদের একটা মানে ভালো লাগার একটা ব্যাপার, সেটা হচ্ছে সেখানে আমরা বাংলা চলচ্চিত্রের জন্য ঈদের জন্য কিন্তু ওয়েট করি, হ্যাঁ, যে ঈদে কি ছবি আসছে। সেখানে আমি ট্রিজারগুলো দেখেছি, সাকিব ভাইয়েরটাও দেখেছি, আদার্স যেগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখেছি। আর সেই সেম কথাই যে আমরা চাই যে প্রতিটা মাসেই যেন ঈদ হয়, হ্যাঁ, প্রতিটা মাসেই যেন আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। আগে যেমন এক একটা মাসে 2-3টা করে ছবি রিলিজ হতো, এখন কেন হয় না, এটা একটু কষ্টের বিষয়। বাট ঈদের জন্য আমরা ওয়েট করি অনেক ভালো, আর ঈদে অনেক ভালো ছবি সবাই দেখতে পারে, এই ছবিগুলোই যেন ঈদের বাইরেও আমরা পাই। তাই যদি হয় এটা তো সারা বছরই তাদের সে সাহস মানে সৎসাহস থাকা উচিত। ঈদ আসলেই যে বিজনেস করবে, ঈদ আসলেই যে বিজনেস করা সম্ভব তা আর ঈদের পরে সম্ভব না, তাহলে এটা তো দুর্বলতা কাজ করবে তাহলে না। আমাদের প্রযোজক যেমন হতে পারে সে ছবিগুলোর বাজেট 3 কোটি 4 কোটি টাকা হতে পারে, কিন্তু আমাদের ছবিগুলোর বাজেট তো 1 কোটি টাকা। আমাদের প্রযোজকরা তো ঠিকই সাহস করে ঈদের বাইরে ছবি রিলিজ করার জন্য। তো এটা তো সাহস করতে হবে আমাদের। তো আমরা তো কিছুই না ধরতে গেলে, আমরা এখনকার যারা কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিতে তো ধরতে গেলে তার থেকে অনেক উপরে আছেন অনেকেই, কিন্তু তারা কেন ঈদকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে ভালোবাসার জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য ঈদ ছাড়া ছবি রিলিজ দিতে পারে না। অবশ্যই ঈদের ছবি রিলিজ দিবে, তার বাইরেও আমরা আশা করব ঈদের বাইরেও 2-1টা ছবি রিলিজ দিলে কি হয়, এই যে আমেজটা, এই আমেজটা অন্তত দর্শকদের কাছে কন্টিনিউ থেকে যেতে পারে আর কি। বাংলা চলচ্চিত্র দর্শকরা ঈদের ছবি দেখে আবার ঘরের ভিতরে গিয়ে পালাইতে পারে না, আবার ঘর থেকে বের হয়ে হলে গিয়ে ছবিটা দেখতে পারে। এটা আমারও আশা, আমিও সেটা চাই, কারণ আমি বাংলা ছবি দেখি, আমি বাংলাদেশের সব হিরোর ছবি দেখি, আমার ছবি রিলিজ হলেও দেখি, ইভেন আমার জুনিয়র যে কোনো হিরোর ছবি রিলিজ হবে সে ছবিও আমি দেখি। সো আমার ছবি দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে দর্শকরা যখন ছবি দেখতে পারবে বা তার পছন্দের হিরো ছবি দেখতে পারবে সারা বছর, তারা অবশ্যই ছবি দেখতে যাবে হলে।